জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে নিহত হলেন বড় ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি ঘটেছে আজ সকালে আনুমানিক 9টা দিকে জকিগঞ্জে। আমরা সরাসরি কথা বলবো, অর্থাৎ যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওনার ছেলে আছেন আমাদের সাথে। আমরা একটু বলবেন আসলে ঘটনাটি কিভাবে ঘটলো? ঘটনাটি ঘটছে গিয়া আসলে আমাদের যে পরিবার যেটা ছিল, আমাদের পরিবার হচ্ছে এখানে সাথে এই পাশাপাশি ঘর আর কি। আমাদের ঘরের আমাদের উঠানটা হচ্ছে একটু উঁচা, আমাদের উঠানটি হচ্ছে একটু চাপো। এটা হচ্ছে বৃষ্টি দিচ্ছে, এর জন্য পানি পড়ছে নিচে। পানি পড়ার পরে যে পানি জমি গেছে, এই পানি জমার কারণে আমরা যেহেতু উঠান উঁচা, তখন পানি তো যাইতে পারছে না, পানি জমি গেছে হলো। তখন আমার ছোট আমার আম্মাকে বলছেন যে পানি থামছে কেন। এই যে আম্মা কিছু কথা বলছে, বলার পরে উনি আম্মাকে মারধর করছে ঘরে গিয়ে। আমারে ঘরে খুদাই আনিছে, নিয়ে আমার মারধর করছে। পরে আব্বু অসুস্থ ছিলেন, উনি ঘরে ছিলেন বসা, চকির মধ্যে ছিলেন। উনি উঠছেন যে এটা করো কেন, ঘরের ভিতরে আসে। তখন ওনাকে ঘর থেকে ঘরে মারছে। তো ওনার ছেলে, উনি ধরছে না, ওনার ছেলে মারছে, যে মারছে চাচ্ছু যে বিগত দিনের টাকা আর বিগত দিনেও আরে অনেক সময় জায়গা লইয়া বা অনেক আসমুখ লেগে এইটা নিয়ে বিভিন্ন নির্যাতন করছে, বা এটা আইনের আশ্রয় ইসলাম আইনের সামনে সন্তানা দিছিল। কিছুদিন পরে আবারও সেই একই রকম কাজ শুরু করছে আমাদের। গতকাল আজকে যেটা ঘটনা ঘটলো সেটা কি মানে কোনো আগ থেকে সমস্যা চলছিল না? সমস্যা আগ থেকে চলছিল আর চলছিল না সেটা তো আমরা বলতে পারছি না। আগেও ছিল, আমরা সবাই ছোট, এবার আমরা বাড়ি করে খেয়েও থাকি না। জাস্ট আমি সিলেটে থাকি, বাড়ি করে খেতে বাড়ি, জাস্ট আম্মু আর আব্বু বাড়িতে থাকেন। আমার একটা ছোট ভাই থাকে বাড়ি। মূলত মানে কিসের আঘাতে মারলো কি দিয়ে মারছে? এবার অস্ত্র কোনটা জো করছে না, ভিতরে মাইন মারছে আর কি। মানে হাত দিয়ে মারছে? হাত দিয়ে মারছে। আপনার বয়স কত হইব? আর আব্বুর বয়স 70 দিকে হইবে। নামটা কি? সিরাজুল ইসলাম। আপনাদের বাড়ি কোন জায়গায় পড়ছে? জকিগঞ্জ আটকান পশকনপুর ইউনিয়নে। আর যে মারছে তার নাম? বাবুল আহমদ। ওনার ছেলে? আব্দুল হাকিম। জি। তো ওনারা এখন বর্তমান কই আছেন? ওনারা বর্তমানে আছেন পুলিশের হাজতে। তো আপনার আব্বা হারালেন, তো আজকে তো ওনাকে নিয়ে মর্গে নিয়ে আসা হয়েছে। জি জি। ময়নাতদন্ত হবে। জি। তো সরকারের কাছে দাবি কি বা প্রশাসনের কাছে? আমার একটি দাবি হচ্ছে, যেহেতু আমার আব্বাকে হারিয়েছি আমি, আমার একটি দাবি, আমি তাদের ফাঁসি চাই। এটা আমি অস্ট্রেলিয়াকে বলেছি, সবাইকে বলেছি, আমি একটাই শাস্তি চাই, সেটা হচ্ছে ফাঁসি চাই আমি। জি। আমরা আর একটু যুক্ত হই, অর্থাৎ কথা বলা যুক্ত হয়েছে, অর্থাৎ যিনি নিহত হয়েছেন ওনার আত্মীয়, আমরা কথা বলার চেষ্টা আসলে ঘটনা বলবেন কিভাবে, আর ওনার সম্পর্কে তো আপনি অনেক ধারণা আছে। জি, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, আমরা সবাইকে এই নিউজের পক্ষ থেকে আমরা নিউজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কারণ এই নিউজটি আমাদের এই দূর সময়ে যখন আমরা অনেকেই কাছে পাই নাই, তখন এই নিউজকে আমরা পাশে পেয়েছি, এজন্য আমরা এই নিউজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, আমরা আপনারা বিস্তারিত জানছেন যে সামান্য একটু এই জায়গা যেখানে পানি জমেছিল, ওই পানি জমার বিবাদ ধরে ওখানে একটু আমাদের সিলেটি ভাষায় যেটা বাগড়া বলা হয়, এবং একটি বাঁশ দেওয়া ছিল সীমানার মধ্যে, উনি ওইটা তুলে ফেলছেন, যার কারণে দুই গুরুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে, কুদাকুদি হয়েছে। এক সময় ওই বাবুল এবং উনার ছেলে ওরা আসিয়া ওই মৃত ব্যক্তির ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পর তারা দুইজনই উনার উপর আক্রমণ করছে। ওই বেশিরভাগ আক্রমণ করছে ওর ছেলে। তখন ওই বৃদ্ধ লোক, উনি বিছানায় ছিল, উনি দেখে চাইছেন যে ওদেরকে আটকানোর জন্য, এবং বলছেন যে আমি বৃদ্ধ, আমার স্ত্রী করে তোমরা কি করতেছো। তখন উনি প্রতিবাদ করতে চাইছিলেন, তখন ওরা উনাকে ঠেলামারি ফালাইছে, ধাক্কা দিয়ে ফালায়। এরপরে উনার উপর আক্রমণ করে এবং লাথি মুখর মারে, যার পরিস্থিতিতে উনি বিগত কালেও বৃদ্ধ লোক, এবং আগে একবার উনি হার্টের রোগীও ছিলেন। ও কিছু সময়ের ভিতরেই উনাকে ডাক্তারে, যখন উনি চটপট খাচ্ছেন মাটির মধ্যে, তখন ওরা এই ফ্যামিলির মানুষ চিল্লাচিল্লি তারে যাবে, এমন কিছু সময়ের মধ্যে ডাক্তারের নেওয়ার সময় হয় নাই, এর আগেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা প্রশাসন এবং দেশবাসীর কাছে এই দাবি করি যে সিরাজুল ইসলাম যাতে যেভাবে অন্যায় শিকার হয়ে শেষ বয়সে যাতে বাইর হাতে ইন্তেকাল করেছেন, আর যাতে বাংলাদেশের কোনো মানুষ এভাবে অন্যায়ভাবে নির্যাতিত হয়ে যাতে না মারা যায়, এজন্য প্রশাসন এবং দেশবাসীর কাছে আমরা বিচার চাচ্ছি। আমরা আশা করছি
যে ওই সিরাজুল ইসলামের ন্যায় বিচার আমরা পাবো এবং এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি আমরা আশা করছি। আসসালামু আলাইকুম। যে বিষয়টা আসলে আমরা বলতেছিলাম অর্থাৎ ছোট ভাইয়ের ছোট বিগত সময় আরো অনেকবার ওরা ঘরের ভিতরে বইয়া হাঁস মুরগর জের ধরিয়া ওরা আরো 2-3 বার করে মারছে এই লোকটারে। 40 বইয়াও তারা আটকালি গেছে না, 40 তারা মানে না। বিগত সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে, কাগজপত্র আছে। এরপরে চেয়ারম্যান দরিয়া ফুলতলি সাহেবের এটা বাদে বিচার আনিয়া তারা জোরপূর্বক বিচার করে দিছে, লিখিত দিছে যে আর ইলা কোনোদিন করতো না। বিগত এই বাচ্চাগুলা ছোট ছোট 2টা বাচ্চা করো, আর কোনো মানুষ নাই, বড় স্ত্রী মারে, যার কারণে এই লোক কুটিয়া গেছিল যে আটকাইবার লাগি, তারে দরিয়া মারছেন, মারিয়া ফুয়ায় ধরছে, বাপে মুলকর মারছে, মুলকর মারিয়া মানুষটার হাড় এই বুকুর মাঝে মারছে। যখন বুক চাপা খাইছে তখন মানুষটা মারা গেছে। এই মানুষে তারা এই বিগত দিন তারা এই বাড়ির বিভিন্ন সময় আস্তা গ্রাম অঞ্চলের সবাই ইউনিয়নবাসী সবে বিচার আচার করি এখন ত্যক্ত হয়ে গেছে, আর বার করতে। এর মাইজলা ভাইয়ে দুর্ঘটনা আরেকটা করছে, এর বাতিও যায় আরেক ঘটনা করছে। আরেক বাড়ি থেকে একটা কন্যা শিশু আনিয়া কইছে যে রায় তার স্ত্রী অসুস্থ কইয়া আনছে, অগুরের দর্শন করছে বিগত দিন। আর যার কারণে আইনের আশ্রয় নিলে বিভিন্ন লোকে এরারে বিভিন্ন শেল্টার দিয়া সাপোর্ট দিয়া বার করিয়া এরারে আগাইয়া দেয়, যার কারণে তারা গ্রামবাসী কেউ মানে না, মানে বেপরোয়া হয়ে গেছে, যে যা ইচ্ছা তা খুশি করে। শেষ মুহূর্তে আইয়া এই মানুষটারে মারলো। বৃদ্ধ মানুষটা নিরীহ গড় বই থাকছে, কোনো মাতো কন্যা নাই, কিচ্ছু নাই, গালিয়াও না, কিচ্ছু না। ফুলতলি সাবর মাদ্রাসাত আজকে প্রায় 50 বছর থাকি এই মুরব্বী আসলা। আপনারা ফুলতলি সাবরে যদি জিকাইন, ফুলতলি সাবর গার্জেন টকলরে জিকাইন, আপনারা সবকিছু পাইবা। উনি দায়িত্ব নাইট গার্ড আসলা। ফুলতলি সাবর মানে মাদ্রাসা যেটা মাদ্রাসা একটু বলেন কোন মাদ্রাসাতে? উনি আছেন লতিফিয়া কমপ্লেক্সে নাইট গার্ড আছেন। ফুলতলি সাবের কয় বছর ছিলেন? 50 বছর। উনি 50-40 এর এই মতো হবে, অনেক। আর চাকরি জীবন সম্পূর্ণ এই জায়গায় ফুলতলি সাবের। যেহেতু উনি আসলে ফুলতলি সাবের ঘটনাটা মানে জায়গা লাস্টে জানতে সেটা কোন গ্রাম, মানে জয়গঞ্জ 8 নং কসকানো পরিণ 4 নং ওয়ার্ডের আমরা আসলে লাইভে বারবার আসলে বলা যাচ্ছে না যে এটা আমরা বলতে চাচ্ছি। অর্থাৎ যিনি এখন জানতে পারলাম, অর্থাৎ ফুলতলি সাব অনেকেই চিনে থাকেন, সবার অনেকের প্রিয় আসলে ফুলতলি সাব। উনি ফুলতলি সাবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রায় 50 বছর নাইট গার্ড হিসেবে ছিলেন। তো এটাই আসলে অনুমান করা যায় যে উনি কতটুকু ভালো মনের মানুষ ছিলেন বা কত ভালো মানুষ ছিলেন, যেহেতু ফুলতলি সাবের মসলকে উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তো সর্বশেষ আসলে সরকারের কাছে কি চাই? যেহেতু সরকারের কাছে কি চাই, আমি ওটাও চাই, সরকারের কাছে আবেদন করছি যে বিগত দিনে এই নির্যাতিত বাঁচাউকা আর ওরার ফাঁসি চাই আমরা সরকারের কাছে এই আবেদন। আর সরকারবাদী মামলাটা যেন হয়, কারণ ওই বাচ্চায় মামলা গাইতে পারতো না, তারই সামর্থ্য নাই। আমি এটাই চাইছি। আর এরার ফাঁসি চাই। আর আমার ভাই যে তাই ছোট ভাই, তাই তো কিছু করা নাই, তাই মাসে 10,000 টাকা দিও স্যালারি পাই, কাম করিয়া কাজ করিয়া স্যালারি পাই। আচ্ছা, ঘটনাটা কি লাগছে আপনি জানেন? জি না, আমি বাড়িতে আসলাম, আমি 9টার দিকে এই ঘটনা শোনার আমি আইছি, আইয়া দেখি আমার মামা দাঁড়িয়ে ফালাইল। আর বাদে আমি বুকু তাপ দিয়া দেখছি তার জান নাই, বাদে আমি সকলরে ফোন দিয়া জানাইছি, ও মাত্র আমি আর কিছু জানি না। জি না, এমনি তো তার সম্পর্কে তো জানো, যে মারছে তার সম্পর্কে তো জানো? জি তার সম্পর্কে জানি। তাই তো মনে হইলো মারিয়া উড়িয়া বাদে গাঁর মানুষ আনিয়া দেখাইতরা বুঝি আমার ফুফিয়ে বুঝি তার মারিলছে, তারা মারিয়া আবার মানে যারে মারছেন তার দুশান দিয়ে ফড্ডা সবরে দিয়া নিয়ে গাঁর মুরব্বী যত আছে সবরে আনিয়া দেখাইতরা আমার ফুফিয়ে বুঝি মারিলছেন। আসামি ফালাইছিল না ফালাইছে না? জি না, ফালাইছেন না। জি এখন বিচার চাইরা কিটা? বিচার চাই আর মাত্র আমরা ফাঁসি চাই। আর আরো এক মানে প্রতি মাসও ইলা তাই মারোই না, বার হরিয়া মামলাও হয়েছে আগে, মানে নির্যাতন করেন। জি নির্যাতন করেন, গরম মাইয়া মারেন, কেউ থাকেন না। তো আমার ভাই থাকেন মানে ওই লোক সিলেট চাকরি থাকেন, চাকরি থাকার কারণে তাই তো আর কেউ বাড়ি থাকেন না। আর ছোট ভাই এগো তো আছে এগো, এত আর কিছু করতে পারে না, তারা গরম ভিতরে মাইয়া 40 দিন মারেন।
অর্থাৎ যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ যিনি আসলে বড় ভাই আসলে নির্মম মৃত্যুবরণ স্বীকার করলেন ছোট ভাইয়ের হাতে, অর্থাৎ উনি বয়স্ক মানুষ, 70 বছর বয়স হয়ে গেছে উনার। যেটা আমরা জানতে পারছি, অর্থাৎ যিনি আসলে ওনাকে হত্যা করেছেন, ওনার নামটা কি ভুলে গেছি, সিরাজুল ইসলাম, যিনি আসলে হত্যা করেছেন, উনি আসলে খুবই বেপরোয়া আচরণের বৈশিষ্ট্য ছিলেন, যার কারণে আসলে এলাকাবাসী যে বলা ছিল, এলাকাবাসী অনেকবার আসলে ওনারা বিচার দিয়েছেন, কিন্তু সেটা মীমাংসা হয়নি এবং প্রশাসনের ভূমিকা আসলে এখানে কতটুকু ছিল সেটা নিয়ে সন্দেহ আছে। আমরা একটু জানতে চাই, আপনি একটু আর বলবেন আসলে। আমি বলছি জয়গঞ্জ থানা 8 নং কসকর্ণপুর, গ্রাম হইল পূর্ব কসকর্ণপুর, বিয়াবাইল। এই উনি মারা গেছে, ওরা মারছে, তারা এরা বিগত যে মারছে। তার নাম হইল বাবুল, আর তার ফুয়ার নাম আব্দুল হাকিম। বয়স কত যে মারছে? বয়স হইব তার 50 থেকে 55, আর ফুয়ার বয়স হইব 25 থেকে 30। এই জোয়ান ফুয়া দরিয়া, এই জোয়ান ফুয়া দরিয়া বুকুর মাঝে মুলকর মারি মানুষটারে মারলো। যেহেতু আমরা যেটা বলতেছিলাম, যেহেতু উনি আসলে হার্ট স্ট্রোকের রোগী ছিলেন, আগে একবার স্ট্রোক করেছিলেন, তো উনাকে আসলে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এখন অবস্থান, যে কত ভালো মানুষ, আপনারা ফুলতলি সাবর মাদ্রাসাত গেলে প্রিন্সিপাল ডে জিকাইলে আপনারা পাইবা সবকিছু। তাই উনি 2 বার মানে অসুস্থ হয়েছেন, ফুলতলি সাবর ক্লিনিকও আনিয়া তাই চিকিৎসা করছেন, সুস্থ মানুষ দিয়েছেন। সবসময় উনি সবসময় টান পাশে আসলো, উনি জীবনটাই কাটাইছে তান বাড়ি ফুলতলি সাবর মাদ্রাসা কর্তৃপক্ষ জানছেন নাকি? জি জি, তার আমরা ফোন করছিলাম, জি ফোন করছেন আমার। একটু কিটা করেছে ফুলতলি সাবর? জি, ওনারা, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে নিয়ে যাও, আমরা দেখতেছি। দেখতেছি, জি, ওকে। যেহেতু আসলে আজকে উনার লাশ আসলে ফ্রিজিং এ রাখা হয়েছে, তো আগামীকাল অর্থাৎ পোস্টমর্টম করা হবে, তো জানাজা তো গত ফুলতলি সাহেবের মানুষরা থাকবে ইনশাআল্লাহ। আমি আশা করছি যে বর্ষাকুল্লা আসতে পারেন। জি, আনুমানিক তো আসরের আগে তো সম্ভব না, সম্ভব জি না, আসরের আগে তো আসরের পরপরই সম্ভব হবে। জি, অর্থাৎ যেটা কথা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ আমরা এখন অবস্থান করছি সিলেট এমএজি উসমানী মেডিকেলে মর্চুয়ারি, যেটা আসলে মর্গ বলা চলে, আমরা মর্গের সামনে অবস্থান করছি। অর্থাৎ নির্মম মৃত্যুবরণ করলেন, অর্থাৎ ছোট ভাইয়ের আঘাতে মৃত্যুবরণ করলেন বড় ভাই। একটাতে আমরা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ এই ঘটনা আসলে এখন নিত্য নৈমিত্তিক ঘটে গেছে, যেহেতু আমরা বারবারই বলে যাচ্ছি, অর্থাৎ সিলেটের আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি ঘটেছে সেটা আশঙ্কাজনক ভাবে বেড়েছে। আমরা চাই রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে, যাতে করে এই ধরনের সমস্যা যাতে অতি দ্রুত সমাধান করা হয়, এবং সেই সাথে আসলে পারিবারিক যে বন্ধনটা সেটা আসলে এটা খুবই দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে এই ধরনের ঘটনা আসলে নিয়মিত ঘটনা ঘটেছে। অর্থাৎ সামান্য একটু জমি নিয়ে যে নিষ্ঠুরতা, বর্বরতা আমরা সাক্ষী হলাম, সেটা আসলে এই বিষয়ে নিয়ে মামলা হয়েছে, এই মামলার কাগজপত্র। অর্থাৎ যে বিষয়টা আমরা জানতে, অর্থাৎ আগে কয়েকবার যিনি, অর্থাৎ যে হত্যা করেছে, যে বড় ভাইকে আসলে বারবার যে মারতো, আঘাত করতো, তার একটা মামলার কপি আসলে আমরা দেখাতে চেষ্টা করছি। বরাবর অফিসার ইনচার্জ জকিগঞ্জ থানা, আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের এটা মামলা হয়েছিল কত সালে? 8/1/2018 8/1/2018 সাল। অর্থাৎ দীর্ঘদিনের আসলে যে ইতিহাস দেখতে পাচ্ছেন। তো এটাতে আসলে অনুমান করা যাচ্ছে যে উনি আসলে কিভাবে টর্চার করতেন বড় ভাইকে। তো আমরা যে প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি, যাতে করে যিনি আসলে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওনার পরিবারের ছেলে যিনি আসলে জানেন, অর্থাৎ খুবই কম বয়সী, স্বল্প বেতন চাকরি করে, ওনার পক্ষে আসলে মামলা পরিচালনা করা বা যে পরিবার পরিচালনা করাটা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে আসলে বিভিন্ন ঝামেলা আছে। তো প্রশাসনের কাছে আকুল আবেদন, যাতে করে এই যে ধরনের হত্যাকাণ্ড যেহেতু ঘটেই গেছে, তো প্রশাসন আসলে রুখতে পারেনি, যেহেতু পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরে আসলে প্রশাসন কিছুই করতে পারেনি, এলাকাবাসী কিছুই করতে পারেনি। তো আকুল আবেদন, যাতে করে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত হয় এবং আইনগতভাবে বিচারের আওতায় এনে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি বিধান করা হয়। ধন্যবাদ সবাইকে।